ঈদের নামাজে তাকবীর সংখ্যা যদি এক দুটি কম হয় অথবা বেশি হয় তাহলে কি সাহু সিজদা দিতে হবে? ঈদের নামাজে তাকবীর, যে অতিরিক্ত তাকবীরগুলো আমরা দেই সেগুলো হলো সুন্নাহ। আমরা ওলামায়ে হানাফের ফতোয়া, আমরা হাদিস ফলো করছি যেটা হানাফি মাযহাবের লোকেরা, আমরা অতিরিক্ত 6 তাকবীর দেই। আমরা দেই মোট 8টা তাকবীর। আর অন্য মাসলাকের লোকেরা তারা 12 তাকবীরে ঈদের নামাজ পড়ে। তাকবীরে তাহরিমা ব্যতীত আমরা যে অতিরিক্ত তাকবীরগুলো দিয়ে থাকি বা সালাতের রুকুর তাকবীর ব্যতীত এই তাকবীরগুলো দেয়া সুন্নাহ। তো যদি একটি দুটি ছুটে যায় তাহলে একটু সুন্নাহ কমতি হলো, যদি এক দুটি বেড়ে যায় তাহলে সুন্নাহ পরিপালন হলো, তবে কিছু জিয়াদা হলো, তাহলে কোনো বড় কোনো ক্ষতি হলো না, সুন্নাহর তরক হলো। আর ঈদের নামাজে এমনিতেই সাহু সিজদা নেই। তা আপনি একটি তাকবীর কম হয়েছে, 6 তাকবীরের জায়গায় 5টা তাকবীর হয়েছে, নামাজ দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, অথবা সাহু সিজদা দেওয়ার কোনো দরকার নেই। এক দুটি তাকবীর বেশি হয়ে গেছে, তাতেও আপনার সাহু সিজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, নামাজ হয়ে যাবে। তবে এটা খেলাফে সুন্নাহ, এটা অনুত্তম। ফরজ গোসল করার সময় মহিলাদের চুলের বেনি খুলতে হবে কি না? অনেক মহিলা চুল বেনি আকারে তারা মাথায় পেঁচিয়ে রাখেন। তাদের ফরজ গোসল যখন তারা করেন, যদি তারা পুরা চুল খুলে না পেলে ওই বেনির ভিতরে শুধু মাথার পানি ঢেলে দেয়, তাহলে তাদের দায়িত্ব আদায় হয়ে যাবে, ফরজ গোসল হয়ে যাবে। মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইন্নী ইমরাআতুন আশুদ্দু দাফারা রাসি। হুজুর, আমি এমন একজন মহিলা যে আমি আমার মাথার চুলগুলো বেনি করে রাখি। ফাআনকুদুহু লিগসলিল জানাবা, আমি কি ফরজ গোসলের জন্য চুলের বেনি খুলতে হবে? ক্বালা লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার চুলের বেনি খোলার প্রয়োজন নেই। ইন্নামা ইয়াকফিকে আন তাহসি আলা রাসিকে সালাসা হাসায়াত সুম্মা তুফদিনা আলাইকিল মা ফাতাতহুরিন। নবী বলছেন, হে উম্মু সালামা, তুমি 3 অঞ্জলি পানি তোমার মাথার চুলের মাঝে দিয়ে দিও, তারপরে তুমি তোমার পুরা শরীর পানি দিয়ে ধৌত করে নিও, এতেই তোমার পবিত্রতা অর্জিত হবে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি বললেন যে চুলের বেনি খোলার প্রয়োজন নেই, তাহলে চুলের গোড়ায় পানি পৌঁছতে হবে। চুল সবগুলো ভিজা জরুরি নয়। যেমন আমরা যখন ওযু করি তখন মাসআলা হলো আমাদের দাড়ির গোড়ায় যেন পানি পৌঁছে। আপনি এমনভাবে পানি দিলেন যে গোড়ায় পানি পৌঁছলো, দাড়ি অনেক লম্বা, বুক পর্যন্ত প্রলম্বিত অনেকের দাড়ি আছে, যদি দাড়ির আগায় পানি না পৌঁছে ওযু কিন্তু হয়ে যাবে। ওযুর জন্য চেহারা ধৌত করা ফরজ, দাড়ি ধৌত করা ফরজ নয়। এই জন্য দাড়ির গোড়া হলো চেহারার অংশ। তো ঠিক গোসলের জন্য মাথার চুলের গোড়ায় যেন পানি পৌঁছে, বেনি না খুললো গোসল হয়ে